দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের আমি তোমাদের জন্য বর্ষাকালে খাওয়ার মতন উপযুক্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দারুণ সুস্বাদু এই রেসিপি, আর বর্ষাকালের দিনে তো হলে তো কোনো কথাই হবে না। আজকের আমি তোমাদেরকে করে দেখাবো আলু দিয়ে ছোলার ডাল, আর সঙ্গে থাকবে পরোটা। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও। চলো শুরু করি রেসিপিটা। এখানে দেখো, আলু দিয়ে ছোলার ডাল করার জন্যে একটা মশলা নিয়েছি। এই মশলাটা আমি ভালো করে ভেজে নেবো। যে কোনো নিরামিষ তরকারিতে এই মশলাটা দিলে খুব খেতে ভালো লাগে, আর আমাদের বাড়িতে বেশি করেই করা হয়। বেশিরভাগটাই আমাদের নিরামিষই খাওয়া হয়, তা হচ্ছে সেই জন্য একটু বেশি করে মশলাটা নিয়ে নিয়েছি। এইটা করলে এখন আমাদের এক সপ্তাহ হয়ে যাবে। এখানে দেখো কি কি মশলা নিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, শুকনো লঙ্কা আছে, লবঙ্গ আছে, এলাচ আছে, আর দারুচিনি আছে, আর সঙ্গে আছে মৌরি, ধনে আর গোটা জিরে। এই কটা শুকনো খোলায় একসঙ্গে আমি ভেজে নেব। প্রথমে শুকনো লঙ্কা আর গরম মশলাটা ভেজে নেব হালকা করে। এইবার ধনে, জিরে আর মৌরিটা দিয়ে দেবো। গোটা মশলাটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এবার কড়ার মধ্যে জল দিয়ে ছোলার ডালটা সিদ্ধ করে নেব। ছোলার ডালটা ততক্ষণ সিদ্ধ হোক, আর এদিকে ময়দাটা আমি মেখে নেব। লবণ দিয়ে দেবো। ময়দাটা মাখানো হয়ে গেছে, আর ছোলার ডালটা হালকা সিদ্ধ হয়ে গেছে। এই সময় কাঁচা লঙ্কা আর ধুয়ে রাখা আলুটা দিয়ে দেবো। ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। আলু দিয়ে ছোলার ডাল করার জন্য কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে দেবো। ফোড়নের জন্য নিয়েছি দুটো শুকনো লঙ্কা, জিরে, লবণ, হলুদ, রেড চিলি পাউডার, সেদ্ধ করে রাখা ছোলার ডাল আর আলুটা দিয়ে দেবো। আলুগুলো একটু ভেঙে ভেঙে দেবো, তাহলে একটু ঘন হবে, খেতে ভালো লাগবে। ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দেবো। ছোলার ডাল হয়ে গেছে, সামান্য একটু চিনি ছড়িয়ে দেবো।
পরোটা ভাজার জন্য চাটুর মধ্যে সাদা তেল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, সব পরোটাগুলো বলের মতন ফুলে উঠলো। সব পরোটাগুলো খুব সুন্দর ফুলেছে। আলু দিয়ে ছোলার ডাল দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, কালারটা খুব সুন্দর এসেছে। রেসিপি দুটো কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর এই বর্ষাকালের দিনে তোমরা এরকমভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগে খেতে।